হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আজ আমরা যাচ্ছি বাহাদুরপুর পদ্মা নদীর তীরে প্রাকৃতিক মনোরম পরিবেশে ইফতার করার জন্য। এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকার বাজার। এখান থেকেই আমরা আমাদের ইফতারের জন্য যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী কিনে নিচ্ছি। ছোলা ভুনা থেকে শুরু করে বিভিন্ন মুখরোচক ভাজা পোড়া, মুড়ি এবং বিভিন্ন ফলমূল। ফলের দোকানে গিয়ে ফলের দাম শুনে তো আমাকে সবারই কান দুইটা গেছে। যাই হোক, কিনতে তো হবেই, তাই বাজেট যেহেতু কম তাই সব কিছু অল্প অল্প করে নিয়ে নিলাম। কেনাকাটা শেষ করে আবার আমরা রওনা হলাম। গন্তব্য এখন বাহাদুরপুর রামকৃষ্ণপুর পদ্মা নদীর তীরে। এবার আমাদের বহরের লোক সংখ্যা খুবই কম। এক এক করে বন্ধুরা সব হারিয়ে যাচ্ছে জীবিকার তাগিদে। গত বছর ইফতার পার্টিতে আমরা অনেকেই ছিলাম, এবার অনেকেই নেই। সবচেয়ে বেশি আমরা মিস করতেছি আমাদের প্রাণপ্রিয় বন্ধু এবং আপনাদের সবচেয়ে পছন্দের মারুফকে। আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। পরিবেশটা ছিল একদম মনোমুগ্ধকর এবং শান্ত। এখানে এসেই সকলে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। ইফতার খাইবার সকলে ছবি তোলায় ব্যস্ত। দেখেন, ওতে কেউ আমায় তুলে দে, ওতে আমায় তুলে দে। দাও, তোমায় তুলে দাও, দাও 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 দাও। তো এখানে আসা মাত্রই সকলে যার যার মতো ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে, যার একটি ভিডিও আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। এরপর আমরা একটা পলিথিন বিছিয়ে বসার প্লেস তৈরি করছি। নদীর পাড়ে যেহেতু, তাই এখানে প্রচুর পরিমাণে বালু, তাই আব্দুল রফ পলিতে করে পানি এনে বালুগুলো ভিজিয়ে দিচ্ছে। এরপর আমরা গোল হয়ে বসে পড়লাম একদম নদীর তীরে। পানির ঢেউ আছড়ে এসে পড়ছে আমাদের একদম পাশেই। একদম প্রাণ জুড়ানো মনোমুগ্ধকর পরিবেশ। এমন পরিবেশে বসে ইফতার করার একটি আলাদা মজা আছে। যারা নদীর পাড়ে বসে ইফতার করছেন একমাত্র তারাই এই বিষয়গুলো অনুভব করতে পারবে। ইফতার খেতে খেতে সূর্যাস্ত দেখা, নদীর পাশ দিয়ে বয়ে চলা স্টিমার, ছোট ছোট ডিঙি নৌকা, অসাধারণ পরিবেশ। মহান আল্লাহ এমন পরিবেশে আমাদের ইফতার করার তৌফিক দেওয়ার জন্য তার দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই।